হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস দেখো, সবাই ঘুম থেকে উঠেছি আমি আর মা। আজকে বিশাল ঠান্ডা, তো ভাবলাম যে একটু শুয়ে থাকি। তো অনেকক্ষণই শুয়েছিলাম, তা কিছুক্ষণ পর উঠলাম। উঠে চাটা খেলাম আমি আর মা। চাটা খাওয়ার পর আমরা দুজনে ভাবলাম যে একটু ব্যাগটা গোছাই, কারণ আজকেই তো আমাদের ট্রেন। তো সেই কারণে আমরা দুজন বসে ব্যাগ গোছাচ্ছিলাম। আবার মা দিদার সাথে কথা বলছিল, অনেক হাসাহাসি ঠাট্টা ইয়ার্কি অনেক কিছুই হচ্ছিল। তারপরে বললাম ছাদে যাই, রান্না বান্না করতে হবে। তো মা রান্না করছিল, আমি ছাদে গেছিলাম। ছাদে দেখলাম যে যেখানে পাহাড় ছিল সেখানে পুরো কুয়াশা, পুরো কুয়াশায় কুয়াশা, মানে পাহাড়গুলো দেখা যেত, সেই পাহাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, পুরো বন্ধ হয়ে গেছিলো। তো গাইস দেখো, ফাইনালি দুপুরবেলা খেটে নিয়ে সন্ধেবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা রেডি হয়ে গেলাম। রাত্রেবেলা আমাদের ট্রেনের টাইম হচ্ছে 1:45। তো আমাদের ট্রেন ঢুকবে 12:30, প্রায় 12:30 ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে। আমি আমার টিভি দেখছিলাম, লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে দাদাকে ফোন করে বলি যে একটা ক্যাব বুক করতে। দাদা ক্যাব বুক করে দিল। তারপরে ক্যাবটা প্রায় আধা ঘন্টা পর এলো। আসার পর আমি আর মা দুজনে লাগেজগুলো নামাচ্ছিলাম। তার সাথে ওখানে একটা কাকু ছিল, উনিও নামিয়ে দিলেন আর কি। তারপরে আমরা গাড়ি ফাড়িতে ওঠার পর তারপর অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর আমরা চণ্ডীগড় স্টেশনে চলে এলাম। গাড়ি থেকেও নামলাম, টাকা পেমেন্ট করে দেওয়ার পর কুলিকে বললাম এত লাগেজ হয়ে গেছিলো, সে কারণে স্টেশনে কুলি নিয়ে এসেছিলো আমাদের লাগেজগুলো। তার অনেকক্ষণ পর ট্রেনটা এলো। প্রায় অনেকক্ষণ পর আমাদের কামরা জুটতে এসেছিলো ট্রেনটা, কারণ হাফ ট্রেনে কোচ হচ্ছে কলকাতা থেকে, আর কোচগুলো হচ্ছে চণ্ডীগড় থেকে হচ্ছে। তো গাইস চলো ট্রেনে উঠে গেছি, পরের ব্লগে দেখা হবে।